আর বাপের বাড়িতে ঢং 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 করতে করতে খালি আতাইছিস কে? বাপের বন্ধে নিয়ে আসিস বলে মা কইলে তো তুই 3-4 দিন বেলাতে গেলি আর দেরি করলি কেন আমার দুটো মার দিয়েছে আমি চলে আসছি আর তোমার ঠোনা মারতে তোমার খুব হয়ে গেছে আমাকে নালি দিচ্ছ দেখো কাতল বৌমার বোধ হয় হ্যাঁসছে মনে হয় বাড়িতে কি হয়েছে রে তুমি কাজ কাজ লাইতে না আসলে কোন ধরনের কথা বলছিস তুই কি কে মারা বাইলো রে এ বিশাল যুদ্ধ এটা আমার আব্বা আর আমার মার যুদ্ধ চলছে বাবা আমার আব্বা না আমার মা প্রত্যেকদিন ধীরে ধীরে মারে বেলা পান ভেঙেছে আমাকে রে আম বাঁচতে পাইছো আপনাকে দিবে রাখা আসলে ও বাবা বাস ও বাবা এসেন আপনি রে আমার আব্বারা এসেন তাই না আপনাকে তো খেয়ে আসতে পারতি এই এই বাড়ি কাজ কাম করবে কে করবে বৌমা করবে না থুকু ওরে তোমার বৌমা আমার বৌমা না আমার বউ এই যে মারানি খালি বাপের বাড়ি থাকলে হবে না রে কাজ কামে মন দিয়া লাগবে যদি সংসার করে খাওয়া লাগে তো কাজ কামে মন দেবা যাও কাজ কাম করো যাও এই তোর বাপ পানু যাচ্ছে ওনে যা ভালো কথা কয় তাই না এই তুই চুপ কর বড় কিনা গুলো আমাতে যাচ্ছিস তাই না তোর বাপ পানু যাচ্ছে দেরা মাঠে যা মাঠে যা বাড়ির কত কাজ কাম করি তবুও শাশুড়ির মন পায় না বাপের বাড়ি তো কতদিনই পর গেছি তাও আমার স্বামীটা 2 দিনের মাথায় চলে আসছে আমার মাটা কত অসুস্থ বাপটা বললো মানে 2 দিন পরে যায় তাও কিনা আমি সারা বছর বাপের বাড়ি থাকি আমি দাঁড়া দাঁড়া বসে বসে কাঁদছো তাই না এই তোরা না কয়ে গেছি কাজ কাম করবি কাজ কাম করবি হ্যাঁ আর বাপের বাড়িতে ঢং 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 করতে করতে খালি আতাইছিস কে? এই আমরা বাপের বাড়ি যাই না আমরা জিনিসপত্র নিয়ে আসি না মা আপনি তো জানেন আমার বাপ গরিব মানুষ ঘর ঝাড় দিবি সুন্দর ভাবে থালা বাসন আছে কি বলে থালা বাসনই করবে আর আমার কাপড় চোপড় ময়লা হয়েছে পরিষ্কার করা লাগবে যা যাচ্ছি মা যাচ্ছি এই আমারে মা কইছি না আমারে মা কবি না এই তোর তো বয়স আমি ছোট ভাইটার জোরে তোর এই বুড়ো বাবার সাথে আমার বিয়ে হয়েছে মা কবি না কিন্তু খবরদার মা কবি না আমারে আমি কি বলবো মা মা কবি না আবারও মা কইস না মা তুই কাজে যা যাচ্ছি মা তোরা কাজে যা যাচ্ছি কাজে যা যত সব উদ্ধারের জিনিস নিয়ে এসে আমার ঘরে খাওয়াইছে সে সুবরি কটা কাটতি কইছে সে সুবরি কটা কাটার খোঁজ নেই সুবরি পুরো গ্রাম পান খাবে না কি দিয়ে জমিদারের বাচ্চা বসিয়ে রইছে এই কই কোনে গেলে গো এই ঘরের ভিতর মরে গেছিস নাকি মা বলেন কোন এক গ্লাস পানি চাইছি তোর কাছে কই আপনি তো পানি চাননি কয় ডাক দিছি তোরে কি করতেছিলি ঘরে কাপড়গুলো ভাঁজ করতেছিলাম যা এক গ্লাস পানি নিয়ে আই তোর তাড়াতাড়ি যা যাচ্ছি মা দেখ তো কোন সময় পানি আনতে কইছি আনা পানি আনার নাম নাই এই ঘরের ভিতর বললি নাকি তুই দেখ পানি দেখ আনা বল পান্ডা বানা পান্ডে মা এটা তো বলতেছে না ভালো করে কর বাপ মা শিখাই তুই পাঠাইনি বাড়িতে এই জমিদারের বাচ্চা আমার কষ্ট করে বাতাস দিয়ে দিছে কিসের জন্য তুই বাতাস দিতে পারতিস না আমারে বাতাস দে মা কাপড় পরিষ্কার করতে যে হাতে খুব ব্যথা পাইছি পাগল করে তাহলে যা হাতে খুব এগুলো না ওরে মারে কি হলো মা এগুলো পাতা পাতাটা মানে বানিয়েছে পাখিন দে তো একটু পাতা তো মা হাতে এই ছোট লোকের বাচ্চা তাড়াতাড়ি চেপ মরে গেলাম বাপের পাই মা আপনি তো মাজা ধরে আছেন পায়ে ব্যথা কিভাবে হলো আরে মাথায় ব্যথা পাই নেমে গেছে অত তো তোর কই ফাট দেয়া লাগবে না পড়ে দিছিস পাটে তাড়াতাড়ি পাটা ভালোভাবে পাটে মা এই মা কতটা কইছিস না তুই আমার মা মা কবি না আমি মা করতেছিস কে পাটা ও আব্বা কিরে তুমি তো আব্বা কিরে আব্বা হ্যাঁ ছোট মা আমার বাইরে আছে কি করতে মারছে মা কইলে তো তুই 3-4 দিন বেলাতে গেলি আর দেরি করলি কেন আমার দুটো মার দিয়েছে আমি চলে আসছি খালি বুঝে মারছে হ্যাঁ তো শুরু করে যা থাকার আগে কয়দিন আরে
আর তুই জানিস যে এত কাম কাজ, এত বড় বড় কাজ, এত লোকজন লাগা হয়েছে, তুই ঠিক পাইস নি? হ্যাঁ, তাতে ভাত পানি নেওয়া লাগে না? আর তুই যে শুয়ে বাড়ি বসে ভদ্রলোক বসে রয়েছিস, লোকজনের ভাত নিলে তো নেওয়া লাগে আগে না? আর তোমার ঠোনা মারতে তোমার খুব হয়ে গেছে, আমাকে নালি যাচ্ছ। দেখো তোমার বৌমার বোধ হয় শেষছে মনে হয়। বাবা রে, ও তো নতুন না, বুঝতে পারিস না তুই? নতুন মার কথা একটু শুনতেই হয়, তাহলে আস্তে আস্তে সব সমাধান হয়ে যাবে না, বুঝতে পারছিস? চল দেখি যায়, চল। সমাজ হয়ে যাবে মিলে প্রত্যেক বক্ত আমার বোধ ধরে থতমা মারবে। হ্যাঁ হয়, ব্যবহার একটু ভালো করতে হয়। ওই দেখো তুমি বিচার করে দাও কোলা কেড়ে, এটা কিন্তু আমি কিন্তু দাঁড়াই পেয়েছি। বিচার করবো। হ্যাঁ বাড়িতে কি হয়েছে রে? আরে মিনসে কিছু হয়নি, এখন বাজে 12টা, তুই এখন বাড়ি আইছিস কে? এই আবার কোন ধরনের কথা বলছিস? আমার এক ছোটা মাথার চাপে। শুনা মারতেছি মানে এখন বাজে 12টা, না হইছে দুপুর, না হইছে বিকেল। কোন তোমার বাড়ি? কাজ কাম ফেলাইতে বাড়ি কিসের জন্য? বাড়ি কিসের জন্য? আসলাম তো সংবাদ বলা বুঝিতে আসলাম। কি সংবাদ পাইছো? কিরা মরে গেছে? হ্যাঁ? কিরা মরে গেছে বাড়ি? যাই মরুক না, তুই তো আমার ওরকম করতেছিস কেন? আমার ছাড় দিচ্ছিস কেন? তুমি কাজ কাম ফেলাইতে না আসলে এ কোন ধরনের কথা করছিস তুই? উনি বাবা এই যুদ্ধ না থামলি আমি বেরোতে পারছি না। কি কের মারা মাইল রে, আহা এ বিশাল যুদ্ধ। এসব আমার আব্বা আর আমার মার যুদ্ধ চলছে, যুদ্ধ না থামলে আমি বেরোচ্ছি না ভাই। বাবা আমার আব্বা না, আমার মা প্রত্যেকদিন ধীরে ধীরে মারে। কি রে মহিলা, সুজা কামে যাও। তুই আমার কলার ধরেছিস কেন? আমি তোর স্বামী না? স্বামী হইছো তা কি হইছে? কাজ কামে ফাঁকি দিয়া যাবে না। আর মাথার তো সালিশ করতে আইছো, সালিশ আমিও করবা, তোমরা শুনো। আমি কি যাচ্ছি, আমি যাচ্ছি। আরে গোলামের পুত গোলাম, তুমি চাকরি তলে দেখেছো? বেরো, চৌকি তলে দেখেছি, বেরো। বেরো কাচ্ছি, তাড়াতাড়ি বেরো। আমি তো মার স্বামী। কি ভয় বিচার করার জন্য আব্বার ডেকে নিয়ে আইছি। আর আমার না স্বামীও দেখি। গোলাম, গোলামের পুত গোলাম রা জয় খেয়ে দিল হাড় মাংস। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমার শাশুড়ি মা ধরে ধরে খালি শুধু আমারে মানে শুধু কাজ করায়। আমি এক্ষুনি আব্বার কাছে ফোন দেবো। হ্যালো হ্যালো, কি উনি? আব্বা, কাঁদিস কে মা? তো কি আব্বা গো, তুমি আমার বাঁচাও। কি হইলো রে মা? আমার শাশুড়ি শুধু আমাদের কাজ করে, আমি এত কাজ করি তাও আমার ধরে ধরে মানে আমার না হাতটা খুব ব্যথা হচ্ছে আব্বা। কি? আব্বা, আমি আর কাজ করতে পারছি না আব্বা, আমার হাতে খুব ব্যথা হয়েছে আব্বা, আমার তো অনেক কাপড় কাচা হয়েছে, আমার হাতে ব্যথা করছে আব্বা গো, তুমি আমার বাঁচাও। তুই আর কান্দিস না রে মা, আমি দাঁড়া এখনই আসছি, কি হলো আমি বিষয়টা দেখ। আচ্ছা আব্বা, আমি তোমার ফোন দিয়ে কইছি তুমি যেন কবা না, কারণ তাহলে আমার আবার তৈরি মারবে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি। আচ্ছা আব্বা। শাশুড়ি এসে যদি দেখে এখন না কাজ করে আমার ধরে আবার মারবে। যাই মশলাটা বেটে ফেলি। আমাদের গিরিটা কত প্রায় ধীরে মেয়েটা ধীরে মারবে। হ্যাঁ, এই মেয়ে তো এই বাড়ির ভাত খাবে না, আমার মেয়ের এই বাড়ির ভাত বড়াতে নেই গায়ে বলছি। অমনি মনি, আব্বা, আব্বা আইসো তুমি। কাঁদছিস কেন? তোর কি হয়েছে? তোর দেখো, এখানে তো সকাল থেকে মেরেছি, তুই আর কান্দিস না। দাঁড়া, আমি এখানে আর থাকবো না আব্বা, আমি এখন তোমার সাথে চলে যাবো, আমার নিয়ে চলো তুমি। এই কথা কত আমি এই স্বামীর ভাত আর খাবো না। তুই জিনিসটা বোঝার চেষ্টা কর। একটা ছেলের কাছে ছাড়া নিয়ে যে তোর আরেকটা ছেলের হাতে দিলে মানুষই আমার কি কবে? তুই আর মনে কষ্ট নিস না রে মা। আল্লাহ যদি কপালে সুখ লিখে থাকে তো এখানে তো সুখ হবে। তারপরে সবসময় শাশুড়ি আমার ধরে মারবে, আমার মাও করতে দেয় না, কয় আমার মা কবে না। আচ্ছা সেটা আমি দেখছি, আমি তোর স্বামীর সাথে কথা বলছি, তুই কাজ কর, আমি দেখছি। আচ্ছা তুমি যাও, ঘরে যাবো। বিয়েন আরে বিয়ে ভালো আছে? বিয়ে হইছে, বসেন 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 বসেন। কি মনে করে বিয়ে? কদিনই মেয়ের বাড়ি আবার কি মনে করে আসে? না কোনো উদ্দেশ্য তো আছেই। না, তেমন বিয়ের কোনো বাড়ি হুট উদ্দেশ্য করে নেই। আসা যায় না। এখন পান দিয়েছেন? হ্যাঁ পান দিছি, খাও তো। হ্যাঁ দেন। এখন বোঝেনি তো, বিয়ে তো একটু দেখাশোনা করতেই হয়। মেয়ের এখন আপনাকে কাছে দিয়েছি, আপনার ছেলের হাতে তুলে দিয়েছি, তা আমার একমাত্র মেয়ে, বুঝেছেন বিয়েন। হুম। তা আপনি যদি আমার মেয়েটা একটু দেখে শুনে রাখেন
একটু খোঁজ খবর নিতে আসলাম। আরে বিয়ায় আপনার মেয়ের দেখে শুনে রাখবো কি, সারাদিন কোনো কাজ কাম করবে না, খাবে দাবে ঘুম পারবে, আর আমার খালি খিচালি খেয়ে বেড়াবে খালি। আগু আপনার মিয়াকে আপনারা কি ফোন টোন করে নিয়ে আসেন? না বিয়ান, মেয়ে ফোন করবে কেন? আমি এমনি আসলাম, একটু দেখতে আসলাম। বুঝছি বিয়ে, আমারও একটাই মাত্র মেয়ে, ও যদি একটু ভুল টুল করে ফেলে তা আপনি একটু মানিয়েছি নিয়ে নিয়ে বুঝলেন। ভুল টুল কি গো, আপনার মিয়ারে আমি নিজের মেয়ার মতনই দেখি, কাজও করে, সব কাজ তো আমিই করি। ওরে কি কোনো কাজ করতে দিই না, ও খায় দায় আর ঘুমায়, যায় স্টাউজার সবজি বাংলাইছে না তাই না। আচ্ছা ঠিক তাই আছে। বিয়ে চালানি কি হয়ে যায়, বাগানে যায় বসি আর না আমি একটু বাড়ি কাজ আছে, আমি একটু আসছি বিয়ে। আচ্ছা ঠিক আছে, তা দেখে শুনে যাইয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। মন্দির গিরিজা পটল, তুমি যে কত আমার মেয়ের স্টাস জলসা দেখতে দাও সেটা আমি বুঝি না। আমার সাথে তো ব্যবহার ভালোই করো। অনি বাবা ওই আমি তাহলে চলে আসছি। হ্যাঁ, তুমি চলে যাবা? ওই তো শাহরুর সাথে আমি কথা বলেছি, এরপরে যদি তোমার কিছু কয় খালি এর প্রতিবাদ আমি করবো না। আব্বা আমি এই ছেলের ভাত আমি আর খাবোই না। না রে মা, এরাম করলে তো হয় না রে মা, তুই আর কিছু মনে করিস না। আর কিছুদিন ধৈর্য ধর, আমি একটু দেখি দেখি এই মহিলাটা, এই এত খারাপ মহিলা আমি আগে তো মা বুঝতে পারিনি। আমার নিয়ে চলো আব্বা, আমি না থাকবো না। তুই আরাম করিস না মা, তুই আর থাকে, তুই আর একটা সপ্তাহ থাকে দেখি আমি কি করে। তুই থাকিস মা, আমি গেলাম তো। আব্বা এই গুলামের মেয়ে, বাপের ফোন দিয়ে নিয়ে আসিস বলে। আরে বাপের ফোন দিয়ে নিয়ে আসিস আমার সাইজটা করার জন্য। আমি আনি আজকে তো আমার আম্মা মারা, আম্মা না কলচ্চা করে বাচ্চা। এই তোর বাপের ফোন দিয়ে নিয়ে আসিস আমার বিচার করার জন্য। আমি বিচার করে বেড়াই দনের মাছিরা, তুই আমার বিচার কর। আমার বাপের ফোন দিয়ে নিয়েছিস দিবি যা রান্না কর। ওঠ ওঠ রানো একটা বেজে গেলে আলো রান্না কর। রান্না কর। আব্বা গো, তুমি কি বুঝাই খেয়ে গেল যে আমার আগের থেকে আরো বেশি মার খাওয়া লাগলো? আমি এখন কি করবো? আমার হাতটা মনে হয় ভেঙে গেল। আব্বা আব্বা গো, হ্যালো, হ্যালো আব্বা গো। তুই আর কাঁদছি কেমন? তোর কি হলো? আব্বা তুমি আমার শাশুড়ি আমার কি কয়ে থেকে গেলে আমার মেয়ের হাত ভেঙে দিয়েছে। আবার ধরে তোর মেরেছে? শুধু মারেনি, আমার খুব মেরেছে, খুব মেরেছে। আব্বা আমি এনে থাকবো না, নাই তুমি না আসলে আমি এখনই গলায় দড়ি দেবো, নাই বিষ খাবো। এই সমুদ্রের গিরিজা পটলের তো ব্যবস্থা না নিলে হবে না। আমি দেখছি, তুই চিন্তা করিস না, আমি দেখছি এবারে তুমি এক্ষুনি আসবা। ওই গিরিজা পটলের একটা ব্যবস্থা আমার নিতে হবে। আমার বুঝাই আব্বা গো, আমার ভাত ভেঙে গেছে আব্বা। ওই ছেলের ভাত আর তোর খাইতে হবে না। না আব্বা, তুমি কলেও খাবো না আব্বা, তুমি আসো। আমি দেখছি। আব্বা আমি এনে থাকবো না, এক্ষুনি চলে যাবো। চলো চলো, এক্ষুনি চলে যাবো। তুই বাগানে দিয়ে বস, আর তুমি? আমি কিছুক্ষণ পরে আসি। তুই যা, আমি তোর শাড়ির একটু সাইজ করে রাখি। যা আচ্ছা তাড়াতাড়ি আসবো কিন্তু। আরে বিয়ার আপনি মেয়ে ধরে আবার মারিয়ে দেন। কি না কইছে তোমার বিয়া ধরে মারিস? এই যে মেয়ে এলে কামছে আমার কাছে আমার তোমার বিয়া খালি মিথ্যা কথা কয়। আমি তোমার বিয়ারে নিজের বিয়ার থেকেও বেশি ভালোবাসি। কি না কইছে তোমার বিয়া ধরে মারিস? আমার মেয়ের মারেন না আপনি। না আমি কি দিতে পড়তো? আমার মেয়ে দিয়ে মারো। আমি আমার মেয়ে দিয়ে